মাসে একটা নফল রোজার বিধান আছে না? আছে তো একটু আলোচনা তো বাইরে গেল। আপনারা কিসের রোজা বলেন এই নফল 6 দিনের রোজাকে? শাওয়ালের, সয়ালের। মুরব্বীরা সয়ালের রোজা কয়, মহিলারা সয়ালের রোজা কয়। সয়াল শাওয়াল অসুবিধা নেই, ওটা এই শাওয়ালই হইতে হইতে সয়াল হয়ে গেছে, বুঝলেন না? শাওয়ালের রোজা। অথবা এটা আমরা বলতে পারি অনেকে কয় সয়মের রোজা। সয়ম এটা আমাদের দেশে কয় সয়মের রোজা। তো সয়ম যদি হয় আমি এটাকে বুঝি যে 6 দিনের 6টা রোজা, 6 দিনের 6টা রোজা শাওয়াল মাসে। এই 6টা রোজা ফরজ রোজার মাধ্যমে তো আল্লাহর নৈকট্য পাওয়া যায়। আল্লাহু আকবার। শাওয়াল মাসের 6টা রোজার ফজিলত আমাকে বলতে হয়। এরপরে বলবো কোন কাজ করলে পরে আপনার রোজা কবুল হয়েছে কি হয় নাই আপনি বলতে পারবেন। ঈদের দিনে আল্লাহ আপনাকে মাফ করেছে কি করেন নাই আপনি বলতে পারবেন, সেটা পরে বলবো, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আলোচনা একটু মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি পর্যন্ত লম্বা হয়ে গেলে অসুবিধা হবে না তো? শুনবেন? মাশাআল্লাহ। তো শাওয়ালের রোজাটাকে হাদিস তো একটা আছে, মানিত্তাবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে সে পূর্ণ 1 বছরের রোজার নেকি পাবে। তো আপনি কইবেন হুজুর চালাকি শিক্ষা লাইছি, আর রমজানের রোজা কষ্ট করে রাখতাম, শাওয়ালের 6টা রোজা রাখবো 1 মাসের নেকি তো পাইতাম না, 1 বছরের রোজার নেকি পাবো। ঠিক আছে না? আল্লাহ কিন্তু নিয়ম বলে দিছে, আল্লাহ রাসূল কিন্তু নিয়ম বলে দিছে যে এই ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে। কি রমজানের রোজা রাখার পর, ফরজ রোজা রাখার পর যারা শাওয়ালের 6টা রোজা রাখবে, ঈদের দিন বাদে আর কি, তারা পূর্ণ 1 বছরের রোজার নেকি পাবে। তাহলে কি রমজানের রোজা রাখতে হবে? হ্যাঁ, এটা রাখার পর ওইটা রাখতে হবে, এটা রাখার পর ওইটা রাখতে হবে। অনেকে আমল সহজ মনে করে ওই যে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার বলবে আল্লাহুম্মা জিরনি মিনান নার, মাগরিব পর বলবে আল্লাহুম্মা জিরনি মিনান নার, ফজরের পরে বলে যদি মারা যায়, এই দিনে মারা গেলে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে মরবে, অর্থাৎ মানে জাহান্নামে সে যাবে না। আর মাগরিবের পরে 7 বার পড়লে পরে এই রাত্রের ভিতরে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অনেকে বুদ্ধি করে তাইলে 7 বারের জায়গায় 70 বার করে এলাম আর নামাজ পড়তাম না। এখানে নিয়মটা কি? আল্লাহ রাসূল বলছেন যে নামাজের পরে পড়বে, নামাজের পরে পড়বে। আর অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে সাহেব ডাক্তারের লেখে খাওয়ার পর খালি পেটে খাইলে ছিদ্র হয়ে যাবো, ঠিক না বেটি? তাহলে এটা ফরজ নামাজের পর, ফরজ লাগবে তো, উল্টা বুঝলে চলবে না, উল্টা বুঝলে চলবে না। তো এই শাওয়ালের রোজা এটা কত গুরুত্বপূর্ণ।